ক্রেতা বিক্রেতার আনাগোনায় জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। তবে পশুর ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ করেছেন বিক্রেতারা। আর ক্রেতাদের দাবি, বেশি দাম হাঁকিয়ে পশু ছাড়তে চাইছেন না বিক্রেতারা। এর মধ্যে যাদের দর কষাকষিতে মিলছে তারাই পছন্দের পশু নিয়ে বাড়ি ফিরছেন। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। ফরিদপুরের খামারি আব্দুল ওয়াহাব প্রতিবারের মতো এবারও গাবতলীতে নিজের হাতে যত্ন করা ১২টি গরু নিয়ে এসেছেন। এরই মধ্যে ৬টি বিক্রি হয়েছে, বাকিগুলো নিয়ে চলছে দর কষাকষি। ৩২০ দিয়ে দেন, তাই ভাই বললো কি একটু কমাই আসেন, ৩,২০,০০০। তখন ভাই বললো কি না একটু কমাই আসেন, ভাই ২.৫ লক্ষ টাকা বলতেছে। আমি বলছি ২.৫ লক্ষ টাকা দিব না, ৩ লক্ষ টাকা। তাই ভাইয়ের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছে ভাই, এই জন্য বলছি যে আরো ১০,০০০ টাকা কম দেন, আপনি ২,৯০,০০০ টাকা দেন। আমি প্রথমে ২.২০ বলছি, তারপরে পছন্দের কারণে ২.৫ বলে দিচ্ছি, যেটা আমাদের বাজেটেরও বাইরে বলে দিচ্ছি যে পছন্দের উপর একটা ভালোবাসা থাকে, ভালোবাসার টানেই বলছি। কিন্তু ভাই কোনো মতোই নত হচ্ছে না। ভাই লাস্ট আমাকে একটা ছোট করে একটা শব্দ বললো, ভাই ৯০ হলে পারবো। আব্দুল ওয়াহাবের মতো দেশের বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে এসেছেন খামারিরা। তবে অন্যবারের তুলনায় এবার কম দাম হাঁকছেন বলে দাবি তাদের। আমি দাম চাই ৩২০, ২৮০, তারা দাম বলে ২ লাখ, ১,৮০,০০০, ২,২০,০০০ এর উপরে ওঠে না। না, যেরকম দাম হওয়ার কথা ওরকম দাম আমরা পাই নাই। যদিও ক্রেতাদের অভিযোগ, দাম ছাড়ছেন না বিক্রেতারাই। দাম ছাড়ে না। আমি যে ১.৫ লক্ষ কইছি, ১,৪০,০০০, ১,৫০,০০০ টাকা করে আলাইছি, তাও দিতেছে না। পছন্দ হয়েছে, বাজেটে হচ্ছে না, চেষ্টা করছি, ইনশাল্লাহ পেয়ে যাব। ২ লাখের উপরে যে গরুগুলো সেগুলো ভালো মনে হচ্ছে, বাট ১,৭০,৮০ যেগুলো এগুলো একটু বেশি ছোট হয়ে যায় এই ডিফারেন্সের মধ্যে। ঈদের আর একদিন বাকি, তাই পশু বেচাকেনায় দর কষাকষিতে জমজমাট গাবতলীর হাট। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।